নমস্কার, আমি সৃঞ্জয় মান্না, একজন ইকো অনার্স স্টুডেন্ট অ্যান্ড আই এম অলসো ভ্লগ এনথুসিয়াসিস্ট পারসন। আমি ভ্লগের মাধ্যমে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে খুব ভালোবাসি, আর আমার মনে হয় কোনো একটা জায়গায় আমার এক্সপিরিয়েন্সগুলো রেকর্ড করে রাখা দরকার। তাই জন্যই আমি আমার ইউটিউবটাকে ব্যবহার করা শুরু করলাম। যাই হোক, আজকে আমি যেটা শেয়ার করব সেটা হলো গিয়ে আমার প্রথম ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমি এমআইএস হওয়ার জন্য একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম এবং সেখানে কি হলো সেটা সম্পর্কে একটু বিশদে বিবরণ দেবো আজকে আমি। তো ফার্স্ট অফ অল আমি বলে দিই, আমি পড়াশোনার পাশাপাশি ডেটা অ্যানালাইসিস শিখছি, যেখানে আমি এক্সেল, এসকিউএল এবং পাওয়ার বিআই শিখি। তো যেখান থেকে শিখছি সেই জায়গাটার নাম হচ্ছে কোন্নগর অ্যাপটেক কোন্নগর। আর ওখান থেকেই আমি এই সুযোগটা পেয়েছিলাম। কোম্পানির নাম ছিল হচ্ছে এলমেক ইঞ্জিনিয়ার্স, একটা বড় মাপের কোম্পানি, 1980 সালে স্থাপিত হয়। আর এখানে যে জিনিসগুলো তৈরি হয় সেটা হলো গিয়ে জেনসেট, মানে এটা একটা এমন ধরনের যন্ত্র যেখানে জেনারেটর আর মোটর ইউজ করে ওখানে পেট্রোল ঢালা হয়, তার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাছাড়া সোলার প্যানেল, এরকম ধরনের জিনিসপত্র ম্যানুফ্যাকচার হয়। তো যাই হোক, আমি চলে আসি ডাইরেক্ট আমার টেকনিক্যাল পোর্শনে। আমার কোথায় কোথায় প্রবলেম হয়েছিল, যেখানটা দেখা গেল যে জায়গাটাতে আমার প্রবলেম। প্রথমত যে ইন্টারভিউয়ার ছিল সে আমাকে আমার ইন্ট্রোডাকশান দিতে বলেছিল। ইন্ট্রোডাকশান আমি ঠিকঠাক দিলেও কয়েকটা জায়গায় এম্বারেসিং একটা অ্যান্সার আমি দিয়ে ফেলেছিলাম। যেখানে প্রথম যে ভুলটা আমি করেছি সেটা হলো, আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি তো ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ছো, তাহলে কেন ডেটাবেস ম্যানেজমেন্ট বা এমআইএসের দিকে চলে আসতে চাইছো। তখন আমি বলেছিলাম যে আমার ইকোনমিক্সে বিজনেস মডেল বুঝতে অসুবিধা হয়, তাছাড়া কিছু জায়গায় থিওরিজ বুঝতে অসুবিধা হয়, সেই জন্য আমি এই জায়গাটা ছেড়ে আমি এমআইএস বা ডেটা অ্যানালাইসিসের দিকে চলে আসতে চাই। এটা একটা ভুল অ্যান্সার, আমার এরকমভাবে অ্যান্সার দেওয়াটা উচিত হয়নি। আর সেকেন্ড অ্যান্সার ছিল, সেকেন্ড যে প্রশ্নটা একটা এম্বারেসিং অ্যান্সার দিয়েছিলাম সেটা হলো গিয়ে যে আমি কোম্পানি সম্পর্কে কি জানতে চাই। তখন আমি বলেছিলাম যে আমি তো জানতে চাই অনেক কিছু, কিন্তু এখন আমি টেনশানে কিছু জিজ্ঞেস করতে চাইছি না। প্রথমেই বলে দেওয়া যে আমি টেনশানে আছি। যাই হোক, আমাকে দেখে, আমার একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখেও আশা করি বুঝতেই পারছিল যে আমি টেনশানে ছিলাম। অ্যান্ড আমি সত্যিকারেরই টেনশানে ছিলাম, কারণ এটা আমার প্রথম ইন্টারভিউ ছিল। যাই হোক, এবার চলে আসি আমি টেকনিক্যাল পোর্শনে যে ভুলগুলো হয়েছিল, প্রথমেই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল পিভট টেবিল কী। আর পিভট টেবিল সম্পর্কে আমি ঠিকমতো বলতে পারিনি, কারণ পিভট টেবিলের প্রপার ডেফিনেশন আমার কাছে রেডি ছিল না। পিভট চার্ট কি, যেটা পিভট টেবিল থেকেই তৈরি করা হয়, তো সেটাও আমি ঠিকমতো বলতে পারিনি। আর একটা জিনিস বোঝানোর জন্য আমাকে একটু কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। ওকে, তো আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনেতে। আমি এখানে যে টেবিলটা দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে আমাদের টেবিলটা। এই টেবিলটাতে ভিলুকআপ ইউজ করে, ধরো আমি রাম কত পেয়েছে সেটা আমাকে দেখাতে হবে, কিন্তু ভিলুকআপ ইউজ করে। আর ভিলুকআপে একটা যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে এরকম বাঁ দিক থেকে ডান দিকে ভ্যালু যায়। অর্থাৎ এদিকে যদি রাম থাকতো আর এদিকে নাম্বারগুলো থাকতো, ভিলুকআপ ইউজ করে ইজিলি বার করা যেত, কিন্তু এরকম জায়গায় ভিলুকআপ এইভাবে ইউজ করা যাবে না। আমরা কিভাবে ভিলুকআপ ইউজ করবো এখানে দেখো, ভিলুকআপ তো ইউজ করলাম। ভিলুকআপে এখানে লুকআপ ভ্যালু দিলাম, আর লুকআপ ভ্যালুতে যে টেবিল অ্যারের যে জায়গাটা আছে, টেবিল অ্যারের জায়গাতে চুজ ফাংশন ইউজ করে এখানে যে টেবিলটা আছে ওর আমি ইন্ডেক্সিংটাই পাল্টে দিলাম। তখন ইন্ডেক্সিংটা কিভাবে পাল্টালাম, এটা হয়ে গেল আমাদের 1 আর এটা হয়ে গেল আমাদের 2। ঠিক আছে, তারপর আমার রিটার্ন অ্যারে কোনটা থাকবে, কলম ইন্ডেক্স নাম্বার কোনটা থাকবে, 2 থাকবে। আর এক্স্যাক্ট ম্যাচ আমি করলাম, করে রামের নাম্বার পেয়ে গেলাম। এখানে যদি রামের নাম্বার ছাড়া যদি আমি স্যাম লিখি, স্যামের নাম্বারও 60 এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। কিন্তু এখানে গিয়েও আমি একটা প্রবলেম করে এসেছিলাম। তারপর ম্যাচ আর ইন্ডেক্সের একটা প্র্যাকটিক্যাল ছিল, সেখানেও আমি ধেরিয়ে আসি। তো যাই হোক, এখানে যেটা দেখা গেল, কমিউনিকেশন পোর্শনেও আমি ধেরিয়েছিলাম, প্লাস প্র্যাকটিক্যাল পোর্শনেও আমি ধেরিয়েছিলাম। এই কারণে টোটাল স্কোর আমি তো নিজেকে 0ই দেবো। লাস্টে ফিডব্যাক সেকশনে ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম কিছু ফিডব্যাক আপনি কি দিতে চান। তখন ম্যাডাম বলেছিল যে তোমার কমিউনিকেশন ঠিক আছে, তুমি ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ, কিন্তু নলেজে একটা গ্যাপ আছে। একটা অনেস্ট রিভিউ ম্যাম দিয়েছিল আমার সম্পর্কে, বাট আমার কমিউনিকেশনেও অনেক গ্যাপ ছিল। ঠিক আছে, কমিউনিকেশনও আমার ঠিকঠাক ছিল না। এই হচ্ছে গিয়ে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। ইন্টারভিউ থেকে যেটা যে বিষয়টা আমি এক্সপিরিয়েন্স করলাম, যে আমার এক্সেলে অনেক বেশি গ্যাপ আছে, তাই জন্য আমি আজকে থেকে একটা স্টেপ নিচ্ছি। তো যাই হোক, কয়েকদিন আগে আমি গেছিলাম কলেজ স্ট্রিটে, আর কলেজ স্ট্রিট থেকে পেলাম আমি এই বইটা একটা সত্যি সুন্দর বই। এই বইতে এক্সেল রিলেটেড এত বেশি প্রবলেম প্রোভাইড করেছে, প্রতিটা প্রবলেম থেকে নতুন নতুন জিনিস শেখা যাবে। আর যেটা আমার একার পক্ষে শেখা সম্ভব নয়, আমি এখানে এআই এজেন্ট ইউজ করবো, লাইক চ্যাটজিপিটি, ক্লড, এদেরকে তো ইউজ করবো এই প্রবলেমগুলো বোঝার জন্য। তাছাড়া আমার একটা বন্ধু দেবজ্যোতি আছে, তার সাথেও আমি কোলাবোরেট করব নিজেকে, কারণ ও আর আমি দুজনে একসাথে কম্পিউটার শিখি। আমরা দুজনে মিলে যদি কাজ করি তাহলে অনেকটা বেটার ওয়েতে জিনিসগুলো সলভ করতে পারবো। এই হচ্ছে গিয়ে আমার প্ল্যান। এক্সেলটা ভালোভাবে শিখবো এবং ইউটিউবের মাধ্যমে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আজকের ভিডিওতে এতটাই।
পরের ভিডিওতে দেখা হচ্ছে, দেখা যাক আমি কতগুলো প্রবলেম নিয়ে ইউটিউবে আসতে পারি, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। বাই বাই।